হয়েছি। মানি রেকি কি এবং কিভাবে কাজ করে এটা আমরা একটু ছোটোখাটোভাবে জানি। তারপর আমরা দুইটা ধাপে এটা ভাগ করেছি। দুইটা ধাপে কীভাবে ভাগ করেছি, প্রথমে আমরা মানি রিচুয়াল করব। মানি রিচুয়াল করার পর এটা শিখে রাখবো, আমরা প্রতি বৃহস্পতিবার এটা আমরা করব। আর এর পরের ধাপে আমরা যেটা করব, আমরা একটা হিলিংয়ের ব্যবস্থা করব। মানি হিলিং, সবার উপরে আমরা একটা মানি হিলিং করার প্রয়াস করব। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে আমরা চেষ্টা করব মানি হিলিংটা কি, এটা কিভাবে কাজ করবে, আর এটা কেন আমাদের জীবনে কাজে লাগবে, কেন লাগা উচিত, সেটা আমরা একটু আলোচনা করি। আগে আমরা এই হিলিংটা কিসের মাধ্যমে করব সেটা আমরা একটু বুঝি। অনেকে কোশ্চেন করেছেন যে এটা কোনো জাদুবিদ্যা কিনা, এরকম কিছু কিনা। আসলে এটা কোনো রকম জাদুবিদ্যা না। স্রষ্টা যখন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তখন থেকেই পজিটিভ নেগেটিভ সব কিছুই সৃষ্টি করেছেন, একত্রেই সৃষ্টি করেছেন। প্রকৃতির এটা ব্যালেন্স হিসাবে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই এখানে অবস্থান করছে। তো আমরা এখন এই যে মানি রেকিটা দিয়ে কি করব, তার আগে আমরা বুঝি, মানি রেকি শেখার আগে, বোঝার আগে আমরা রেকিটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু বুঝি। রেকি দুইটা শব্দের সমন্বয়ে এই শব্দটা গঠিত। আর আর ই কে আই, আর ই আই কে আই। রেই শব্দটা একটা কি, শব্দটা একটা, এটা একটা জাপানি শব্দ। এটা দুইটা শব্দ, মানে ইউনিভার্সাল, আপনার নিজের যে একটা শক্তি আছে আর ইউনিভার্সাল যে একটা শক্তি আছে, দুটো শক্তি সমন্বয়ে আমরা কি করি, সমন্বিত করা, মানে মহাজাগতিক শক্তি দ্বারা নিজের প্রাণ শক্তিকে আরো উজ্জীবিত করা। তো এটা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকে। এখন রেকি জাপানি শব্দ হলেও শুধু এটা জাপানে সীমাবদ্ধ না। আমরা যদি গল্ফ কান্ট্রিগুলিতে, মানে আমরা যদি মিডল ইস্ট কান্ট্রিগুলির দিকে যাই, এটাকে ওখানে ডাকা হয় বর্ক বা বার্ক নামে, কিংবা নূর ই ইলাহি, মানে আরোগ্যকরণের জ্যোতি। এই জ্যোতিটা আমাদের কি করে, মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিক বিভিন্ন বিষয় আমাদেরকে সারাতে সাহায্য করে। এখন তো মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিক, এখন এই যে ফ্রিকোয়েন্সি, আর্থিক ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু মানসিক এবং শারীরিক না হলেও, শারীরিক না হলেও এটা কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা জড়িত আমাদের পুরো কিসের সাথে, গ্রাউন্ডের সাথে। হ্যাঁ, মানে আমরা পৃথিবীতে বিচরণ করতেছি, আমরা কিন্তু যখন পৃথিবীতে আসি তখন কিন্তু আমরা শূন্য হাতে আসি। হতে পারে আমাদের পিতামাতা আমাদের ধনী হতে পারে, গরিব হইতে পারে, কিন্তু আমরা নিজের মতো আমরা যখন আসি তখন কিন্তু হাতে আমরা কিছুই নিয়ে আসি না। আমরা যে আসি তখন আমরা খালি হাতে আসি। তখন আমরা সেই এনার্জি এক একজন এক এক রকম ভাবে আমরা অ্যাবজর্ব করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, এখন মানসিকভাবে আমরা কিছু শক্তি অর্জন করি, শারীরিকভাবে কিছু শক্তি অর্জন করি। এই ধরুন আমরা খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে আমাদের বডিতে কিছু আমাদের এনার্জি আসে। এখন শুধু কি সেখান থেকে এনার্জি আসে না, ইউনিভার্স থেকে আমাদের সরাসরি আমাদের কিছু শক্তি আমাদের আলটিমেটলি আমাদের প্রতিনিয়ত আসতেছে। যেমন আমরা যখন সানলাইট নেই বা সূর্যের আলো নেই, সেখান থেকে কিন্তু আমরা এনার্জি নিচ্ছি। আমরা ছোটবেলায় যখন বিজ্ঞান বইতে পড়েছি যে সকল শক্তির উৎস কিন্তু সূর্য, মানে পৃথিবী। সূর্য তো একটা স্রষ্টা আছে এর পিছনে, আমি বলতেছি না যে তা মানে সকল শক্তির উৎস মানে পৃথিবীর জাগতিক যেই বিষয়গুলি, এগুলি সকল শক্তির উৎস আমরা শিখেছি কি, সূর্য। এখন এই সূর্য কি করতেছে, সূর্য এই গাছপালাকে তাকে সালোক সংশ্লেষণ করতে সাহায্য করতেছে, মানুষের ভিতরে যে টেস্টোস্টেরন যে হরমোনটা সেটা তৈরি করতে সাহায্য করতেছে। সেটা কিভাবে তৈরি হয়, আমরা যে খাবারটা খাই তার মধ্যে কি থাকে, ফ্যাট থাকে। সেই ফ্যাটটাকে ভিটামিন ডি এ কনভার্ট করতে সাহায্য করে আমাদের সূর্য। তার মানে সূর্য থেকে আমরা এনার্জি মানে সানলাইটটা নিয়ে সেটাকে আমরা ভিটামিন ডি এ কনভার্ট করতেছি। বডি সেই ভিটামিন ডিটাকে কনভার্ট করে কিসে পরিণত করে, টেস্টোস্টেরন হরমোনে তৈরি করে। এই টেস্টোস্টেরন হরমোনটা কি করে, আমাদেরকে সাহায্য করে আমাদেরকে বেড়ে উঠতে, আমাদের রোগ প্রতিরোধ করতে, আরো অনেক কিছু। তাহলে আমাদের প্রতিটা নিয়ত আমাদের কি হচ্ছে, আমাদের সেই এনার্জিটা আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা পাচ্ছি। এখন যদি সেই যে কোনোভাবেই হোক আমাদের সেই সোর্সটা যদি বন্ধ হয়ে যায় বা কমে যায়, আমরা কি করি, শারীরিক ব্যাধি বিভিন্ন পীড়ায় আমরা আক্রান্ত হই। ঠিক আছে, এখন রেকিটা কি করে, রেকিটা যে ধরুন একটা মানুষের ডায়াবেটিসের আমি শুধু সংক্ষেপে বোঝাবো, তুই একটা জিনিস না বুঝলে আপনারা বুঝবেন না। ডায়াবেটিকটা কি কারণে হয়, ডায়াবেটিকটা যারা আমরা টুকটাক, এখানে অনেকে আছে রেকি জানেন,
অনেকে আছেন রেকি জানেন না, অনেকে আছে মানি রেকি জানেন, অনেকে আছে জানেন না। আমি ধরে নিচ্ছি কেউই জানেন না, আমি তাই সংক্ষেপে একটু আলোচনা করতেছি। তো ডায়াবেটিকটা কেন হয়? আমাদের মণিপুরি চক্র যদি ডাউন থাকে। এখন এই মণিপুর চক্রটা কোথায় থাকে? আমাদের রিব কেজের মানে হাড়, যে দুইটা বুক মানে বুকের যে হাড়টা শেষ হয়েছে এই বরাবর, হলুদ রঙের। ফিজিক্যালি যদি আপনি মেডিকেল বা হসপিটালে যদি এটা ব্যবচ্ছেদ করেন, এখানে মণিপুরি চক্রের কোনো অবস্থান পাবেন না, কিন্তু আধ্যাত্মিকভাবে এর অস্তিত্ব আছে এবং এই রংটা কি? হলুদ। এই মণিপুর চক্র নিয়ন্ত্রণ করতেছে কি? আপনার লিভার, আপনার স্টমাক মানে পাকস্থলী, আপনার প্যানক্রিয়াস, আপনার এই সমস্ত বিষয়গুলি কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। তো তখন হচ্ছে কি যে ডায়াবেটিস, এখন যদি আপনার মণিপুর চক্র যদি দুর্বল থাকে, তখন আপনার কি হবে? আপনি ডায়াবেটিকে আক্রান্ত হবেন, আপনার হজমে গোলমাল হবে, আপনার লিভার সিরোসিস হইতে পারে, আপনার ফ্যাটি লিভার হইতে পারে, তাছাড়া অনেক সমস্যা আপনারা সম্মুখীন হতে পারে। তো এখন যদি আমরা রেকিটা কি করে, ওই যে ডায়াবেটিকটাকে সরাসরি হিল না করে কি করবে? ওই মণিপুরি চক্রকে হিল করবে। তাতে কি হচ্ছে? রুট কজটাকে হিল করার মাধ্যমে আমরা স্লো বাট স্ট্র্যাটেজি মানে 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 আসতে যাচ্ছে, কিন্তু সেটা কার্যকরী একটা ভূমিকা রাখতেছে। আমরা যদি ডাক্তারের কাছে যাই, আমাকে কি লিখবে? আমাকে মেটফরমিন অ্যাসিড লিখবে 850 বা 750 বা 500 পাওয়ারের, গ্লিকাজাইড লিখবে। এগুলি কিন্তু আমাকে আজীবন খেতে হচ্ছে, আমি কিন্তু এই ওষুধ থেকে কখনো বেরোতে পারতেছি না। রেকি কি করবে? আপনাকে এই রুট কজটা যদি সারিয়ে তুলতে পারে, তাহলে আপনি চিরতরে এই ওষুধ থেকে বেরোতে পারতেছেন। এটা হচ্ছে রেকি, এইভাবে কাজ করে। এবার যদি আমরা সংক্ষেপে যদি রেকি ব্যাপারটা বুঝে যাই, তাহলে মানি রেকি ব্যাপারটা বুঝতে সাহায্য করবে। এখন মানি রেকি কিভাবে কাজ করে আমাদের উপর, ঠিক আছে? তো আমি শর্টকাটে বলেছিলাম যে গল্ফ কান্ট্রিতে কি বলে, এটাতে কিন্তু ভারতীয় ট্রেডিশন এটাকে বলা হয় কি? প্রাণশক্তি। রাশিয়াতে বলা হয় প্লাজমা এনার্জি, ঠিক আছে? তো এই রেকিটা এক এক জায়গায় এক এক নামে। আমরা জানি যদি 25 কিলোমিটার পর পর যাই, ব্যাকরণবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অথবা শহীদুল্লাহ, কেউ একজন বলেছিলেন, আমরা ছোটবেলায় পড়ছি, ঠিক খেয়াল নাই, 25 কিলোমিটার পর পর ভাষার কিন্তু একটা ভেদ আসে। দেখবেন যে আমরা ঢাকাতে, বাংলাদেশে যারা আছি, ঢাকাতে মুরগি মানে কক মানে কি, হেন মানে কি মুরগি জানি, কিন্তু আমি যদি চট্টগ্রামে যাই, সেখানে গেলে হেন মানে কি আমরা জানবো যে কুড়ো। এখন যদি ঢাকার যদি কোনো মুরগির দোকানে আপনি মুরগিওয়ালাকে বলেন যে কুড়ো দেন আমাকে একটা, সে কি বলবে? মুখের দিকে তাকায় থাকবে। হয়তো কেউ একজন জানে, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন পুরো নামের শব্দের অর্থ জানেন। এই রেকিটা হচ্ছে এমন একটা জিনিস, এক এক জায়গায় এটাকে এক একটা নামে ডাকা হয়। জিনিস একই, এটা ইউনিভার্সাল মানে মহাজাগতিক একটা একটা শক্তি। এই শক্তি দিয়ে আমরা কি করি? আরোগ্যকরণ করি। এখন মানি রেকিটা কি? মানি রেকিটা কিভাবে কাজ করে? আগে আমরা বুঝি যে আর্থিক ব্লকেজটা কিভাবে আসে, আমরা তারপরে মানি রেকিটা আমরা আলোচনা করি। আর্থিক ব্লকেজটা কি আসে, কিভাবে তৈরি হয়? তো ছোটবেলা থেকেই আমাদের যে সমাজে আমরা বড় হই, যে পরিবারে আমরা বড় হই, সেখানে আমাদেরকে বিভিন্ন জিনিসগুলি আমাদেরকে মাথায় ঢুকে দেওয়া হয়। সেগুলি কি আমাদের অরা বডিতে, অ্যাস্ট্রাল বডিতে বা যে কোনো মানসিকভাবে সাবকনসিয়াস মাইন্ডে, কনসিয়াস মাইন্ডে একবারে বসে যায়। আমরা কি চিন্তা করি? আমরা পড়াশোনা করব, আমরা অনার্স পাস করবো, মাস্টার্স পাস করবো, তারপরে বিসিএস দিব, চিকন চালের ভাত খাবো, একটা সুন্দরী বিয়ে করব, দুদিন পরে বাচ্চা কাচ্চা হবে, তারপরে বুড়ো হবো, মরে যাব। এই কিন্তু আমাদের লাইফের একটা কি, আমাদের একটা বিষয় যে আমার মাসে আমার 1 থেকে 2 লাখ টাকা আমি ইনকাম করবো, সর্বোচ্চ কিন্তু আমাদের চিন্তা থাকে এরকম। হ্যাঁ, আপনাকে সরকারি চাকরি পেতে হবে, ব্যাংকে চাকরি পেতে হবে, কিংবা একটা কোনো ডেস্ক জব, স্মার্ট জব, গ্রামীণ ফোন। আগে একটা সময় ছিল 10-15 বছর আগে যে গ্রামীণ ফোনের জব, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জব, এগুলি খুব ভালো প্রাইভেট জব, ঠিক আছে? যুগ বদলে গেছে, এগুলি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো যুগের সাথে কিন্তু চাহিদার কিন্তু যোগানের কিন্তু পার্থক্য হয়। তো আমাদের মাঝে কিন্তু একটা জিনিস যুগের সাথে তাল মিলিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তোমার রেঞ্জ হলো এতটুকু, তুমি এতটুকুই চাও। এই যে যে চেঞ্জ, এই যে একটা ঢুকিয়ে দেওয়া, এই বিষয়টা আমাদের কিন্তু মেন্টালি আমাদের ভিতরে কি করে? মানি একটা ব্লকেজ তৈরি করে। তারপরে কি তৈরি করতে পারে? তারপরে কি তৈরি করতে পারে? আমরা ধরুন, আমরা যেইখানে আসি, যে পরিবেশে আসি, আমরা মানসিকভাবে আমাদের নিজেদেরকে আমরা বিস্তার করতে পারি না। আমরা কি দক্ষতার অভাব। আমরা যদি চীন দেশে যাই, দেখি সেখানে প্রত্যেকটা মানে স্টুডেন্ট সেখানে আপনার কি করতেছে? এইচএনডি করতেছে, মানে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা কিংবা ডিপ্লোমা।
তো তারা যুগের সাথে তাল মিলিয়ে তারা প্রযুক্তিগত দিকের দিকে তারা প্রোডাক্টিভ কিছু তৈরি করার কি করতেছে, চেষ্টা করতেছে। আমরা কি করতেছি, গতানুগতিক যে শিক্ষার ধারাটা যেটা দরকার আমাদের, সেটা না করে কি করতেছি, আমরা আমরা যেইভাবে পড়াশোনা করতেছি সেইভাবে আমরা কিন্তু চাকরিটা পাচ্ছি না, কিংবা সেইভাবে ব্যবসাটা পাচ্ছি না। আপনার ব্যবসা করতে ভালো লাগে। আমাদের পিতামাতা আমাদেরকে শেখায় তোমাকে এইটাই করতে হবে, তোমাকে ডাক্তার হইতে হবে। একটা ছেলে ভালো আর্ট করতে পারে, তাকে তার বাবা মা জোর করে তাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দিচ্ছে, সে কিন্তু ডেডিকেটেডলি সেই কাজটা করতে পারবে না। যে যেই কাজটা যদি করতে ভালোবাসে, আমাদের পিতামাতা যদি সেই কাজটা আমাদের করতে দিত, তাহলে দেখা গেছে আমি ওই সেক্টরে খুব ভালো কাজ করতে পারতাম। আমি অনেক দেখেছি যে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে অনেকেই দেখেছি যে মেডিকেল থেকে পাশ করে, এমবিবিএস পাশ করে সে ব্যাংকার, সে রীতিমতো ব্যাংকের জবে সে রীতিমতো প্রতি সার্কুলার সে মিস করে না। এই যে তার উপরে একটা ফ্রিকোয়েন্সি যে আগে থেকেই বেঁধে দেওয়া হয়েছে তার মানসিকতায়, সে বেটার কিছু করবে তা না, সে কি করবে, তার ভিতরে বেঁধে দেওয়া হয়েছে তুমি এটার মধ্যেই থাকো, এটা নিয়েই থাকো, এটা নিয়ে বসবাস করো, এটা নিয়েই খাও। এই যে বিষয়গুলি, সেগুলি কি করতেছে, আমাদেরকে ব্লকেজ তৈরি করতেছে মানসিকভাবে। ঠিক আছে, এই ব্লকেজটা তো মানে আমাদের কোথায় বর্তাচ্ছে, আমাদের আর্থিকভাবে বর্তাচ্ছে। ঠিক আছে, তো আর্থিকভাবে বর্তানোর কারণে যেটা হচ্ছে, আমরা মানে আর্থিকভাবে ফ্রিকোয়েন্সিতে আমরা আগাতে পারতেছি। আর একটা হচ্ছে কি, তান্ত্রিক বাধা। এখন এখানে একজন রাকি আছেন, আজকে অ্যাডমিট করেছেন, তো উনি জানেন, যে আরও অনেকেই জানি, সবাই তো অবগত না, যে ঘরে ঘরে আপনারা ভাবতেই পারবেন না যে এ ওকে ব্ল্যাক ম্যাজিক করতেছে, এ ওকে ব্ল্যাক ম্যাজিক করতেছে। ব্ল্যাক ম্যাজিক করে করে কি করতেছে, মানুষের সব কিছু তার স্টাক করে রাখছে। হ্যাঁ, শুধু যদি মাত্র একজন মানুষের উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, বুঝবেন যে সবার আগে তার উপর মানি ব্লকেজ তৈরি হয়, সবার আগে এটা মাস্ট হয়। তো মানি ব্লকেজ হলে একটা মানুষ, যখন একটা পুরুষ মানুষের যখন মানি ব্লকেজ তৈরি হয়, তখন সে সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক দিয়ে কিন্তু ভেঙে পড়ে। আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাবেন, টাকা লাগবে। আপনার নিজে চিকিৎসা করাবেন, টাকা লাগবে। আপনি একটু ভালো খেতে চাচ্ছেন, টাকা লাগবে। আপনি একটু ভালো পরিবেশে বসবাস করতে যাচ্ছেন, টাকা লাগবে। এমন কোনো সেক্টর নাই যে এখানে টাকা লাগে না। কিন্তু একটা মানুষের যদি একটা মানুষের ক্ষতি চায় একটা মানুষ, তখন কি করে, তখন এই দুষ্টু তান্ত্রিকদের দ্বারা কিছু টাকার বিনিময়ে তারা কি করে, এই কুফুরিগুলি করে। এই কুফুরি কিন্তু প্রত্যেকটা ধর্মেই নিষেধ আছে। এবং যারা এখানে মুসলিম আছেন তারা জানেন যে কোরআনুল কারিমে কিন্তু এদেরকে বলা হয়েছে প্রকাশ্যে হত্যা করার কথা। কেন বলা হয়েছে? এটা ঘৃণ্যতম অপরাধ। এই গুনার কিন্তু মাপ নাই, সব গুনার কিন্তু মাপ আছে। এই গুণা, এসব গুনার কিন্তু কবিরা গুনাহ, এগুলো কিন্তু মাপ নেই। ইভেন মনে করেন প্রত্যেকটা ধর্মে এসব জাদুগুলিকে নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? কারণ এ থেকে তো পরিত্রাণের উপায় খুবই কঠিন, মানুষ বুঝতেই পারে না যে তিলে তিলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা মানুষ কেন করে? আমার সাথে আপনার শত্রুতা, আপনি কী করবেন? একটা মাথায় বাড়ি দিবেন। আমি কি করব? থানায় গিয়ে একটা কেস করবো, মামলা করব। কারণ আপনি আমাকে মাথায় বাড়ি দিচ্ছেন, এটা আমার কাছে কী আছে? এভিডেন্স আছে, আমার কাছে একটা প্রমাণ আছে। তাতে কি হচ্ছে, আপনার ভিতরে আপনি আমি আপনাকে প্রতিশোধমূলক আচরণ করতে পারতেছি। কিন্তু দুনিয়ার এই কোনো পৃথিবীতে মানে কোনো দেশে এরকম কোনো আছে কিনা যে কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করলে তার নামে আপনি মামলা করতে পারেন, তার নামে রিভেঞ্জ নিতে পারবেন। আপনি এটা শুধু তিলে তিলে আপনি ধ্বংসই হবেন, কিন্তু এটার কোনো প্রতিকার নেই। তো এই সব বিষয়গুলি আমি শর্টকাট, আরও বিষয় আছে যেগুলি আমাদের মানি ব্লকেজ তৈরি করে, মেন্টালি, ইমোশনালি। আরও যেগুলি আছে আমাদের শারীরিকভাবে, যদি আমাদের চক্রগুলি ডাউন হয়। তো যারা টুকটাক রেকি জানেন কম বেশি, তারা জানেন দুইটা চক্রের উপর নির্ভর করে, মূলাধার চক্র, আর একটা কি মণিপুর চক্র, আর স্বাধিষ্ঠান চক্র। মূলাধার চক্রের কাজ কি? আপনার স্ট্যামিনা দেবে, আপনার সমাজে আপনাকে স্থায়িত্ব দেবে। এখন এই স্থায়িত্বর পিছনে কি দরকার? টাকা দরকার। মূলাধার চক্র যদি স্ট্রং না থাকে, যদি ডাউন থাকে, তাহলে আপনার টাকার সমস্যা হবে। তারপরে স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্র কী করবে? আপনার টাকা থাকতেও আপনি কি করতে পারবেন না, আপনি সেটা উপভোগ করতে পারবেন না। স্বাধিষ্ঠান চক্র আমাদের ভোগ দেয়, হ্যাঁ, স্বাচ্ছন্দ্য দেয় আমাদের জীবনে। ঠিক আছে। আরটা কি? মণিপুর চক্র। মণিপুর চক্র কি? আমাদের শোষণ, মানে আর্থিক যে ফ্রিকোয়েন্সিটা, এটা মানে এটাকে ধরতে সাহায্য করে। বোঝা গেছে? তো এই চক্রগুলো যদি ডাউন থাকে, তো আমাদের কি হয়, তখন আর্থিকভাবে আমরা তখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। তো আমরা যারা রেকি হিলার, যারা নিজেদের রেকি করি কিংবা অন্য দুই একজনকে রেকি করি, তারা কি করি, আমরা এই চক্রগুলিকে আগে পরিষ্কার করি। চক্রগুলি পরিষ্কার করার পর তারপর আমরা তার উপরে কী করি, মানি রেকি প্রয়োগ করি। তখন এই
গুলি ব্যবহার করার পর দেখা যায় মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর পর তখন তার চক্রগুলির ব্লকেজ যখন ছুটে যায় তার উপরে কি হয়, সে মানির ফ্রিকোয়েন্সিটা সেটা ধরতে পারে। ঠিক আছে, এই হলো মানি রেকির বিষয়। তো আজকের আমি ক্লাসটা বলেছিলাম যে আমি ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো মানি রিচুয়াল আর একটা কি মানি রেকি, মানি হিলিং। মানে একটা রিচুয়াল আপনারা শিখবেন, আপনারা রেগুলার এটা করতে পারবেন। আর একটা কি মানি হিলিং, যেটা আপনারা ক্যামেরা আসবেন আমি আপনাদেরকে শেখাবো। তাহলে আমরা আগে মানি এই রিচুয়ালের দিকে যাই, কিভাবে আমরা মানি রিচুয়ালটা করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু জিনিস যে আপনারা সংগ্রহ করতে, কি কি জিনিস সংগ্রহ করতে, যে সবুজ রঙের ক্যান্ডেল। সবুজ রঙের ক্যান্ডেল মানে কি, মানে গ্রিন কালার, মানে সবুজ রঙের যেই মোমবাতি। এই মোমবাতি আশা করি আপনারা সবাই জোগাড় করেছেন। যাদের কাছে গোল্ডেন কালার মোমবাতি আছে তারাও করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিন, নাহলে এইসব জিনিসগুলো দেখানো খুব কষ্ট হবে। হ্যাঁ, আশা করি আমাকে এবার ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই মোমবাতি আপনারা আশা করি সবাই কালেক্ট করে রেখেছেন, তেজপাতা কালেক্ট করে রেখেছেন। আর সবাই আশা করি যে আপনার এই দারচিনির গুঁড়ো দিয়ে গোসলও করেছেন এবং কিছুটা দারচিনি রেখেও দিয়েছেন। আমি 2 চামচের কথা বলেছিলাম, 1.5 চামচ দিয়ে গোসল করার কথা, আর কি করেছিলাম আধা চামচ রেখে দেওয়ার কথা। আর বাংলাদেশে যেটা হচ্ছে কি, আমাদের দেশে মানি অয়েল পাওয়া যায় না, কারণ আমাদের দেশে হুইস আছে কি না থাকলেও খুব সীমিত সংখ্যক, তারা বিভিন্নভাবে কালেক্ট করে। আর ইউরোপ কান্ট্রিতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন মানি অয়েল। হ্যাঁ, ওটা হুইসরা ব্যবহার করে, এটা খুব ভালো ফ্রিকোয়েন্সি, খুব ভালোভাবে আপনারা করতে পারবেন। তো আমরা মানি ফ্রিকোয়েন্সির জন্য এখন মানি অয়েল যেহেতু নাই, আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি। আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা হবে কিনা, এটা হবে কিনা। আসলে হয়েছে কি, ওটা হবে কি না সব কিছু হবে। যেগুলি আমি লিখে দিয়েছি সেগুলি লিখলে ভালো, না লিখলে না হলে সমস্যা নাই। ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সিটা আপনি একটু কম করতে পারবেন। আপনারা যেটা করবেন, সম্ভবত আপনারা 1 চামচ কর্পূর নিয়েছেন। এই 1 চামচ কর্পূরের উপরে আপনারা কি করেন, অর্ধেক অর্ধেক ভাগ করেন। অর্ধেকটা ভাগ আপনারা বাটির মধ্যে নেন, বাটির মধ্যে নিয়ে আপনারা হাতের উপরে নেন। সবাই একটু ক্যামেরায় আসেন। আমি আপনাদের একটা ফ্রিকোয়েন্সি পাঠাবো সব কিছু পরিষ্কার করার, তারপর আপনারা নিজেরা কর্পূর দিয়ে কী করবেন, নিজেদেরকে পরিষ্কার করবেন, নিজেদের অরা। এবং এই কর্পূরটা হাতে নিয়ে, অর্ধেকটা কর্পূর হাতে নিয়ে আপনি কর্পূরটাকে নির্দেশ দেন যে আমি আমার অরা বডি এবং এই রুমের সমস্ত নেগেটিভিটি কী করতেছি, পরিষ্কার করতেছি। তার আগে আপনি নিজ ঈশ্বরের নাম নেন। যার যা যদি পীর গুরু থাকে তাদের নাম নেন, তাদেরকে ধন্যবাদ দেন, নিজের পিতামাতাকে ধন্যবাদ দেন। আর কোনো দেবদেবীকে যে যদি মানেন, যার যাকে ভাল লাগে, কোনো ফেরেস্তা হোক, কোনো দেবদেবী হোক, কোনো অ্যাঞ্জেল হোক, সবাইকে যাদেরকে ভাল লাগে দেওয়া উচিত মনে করেন তাদেরকে আপনি ধন্যবাদ দেন। ধন্যবাদ দিয়ে বলেন যে আমাকে সাহায্য করুন এই ঘরের এবং আমার নিজের অরা বডির সমস্ত নেগেটিভিটি নিষ্কাশন করতে। সবাই ক্যামেরায় আসেন, আমি আপনাদেরকে একটা ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি। দেখো গোল্ডেন পিরামিড আসছে কিনা।
দেখুন অলরেডি আপনারা কেউ যদি সাইকিক অ্যাবিলিটি ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের শরীর থেকে কিছু বের হয়ে যাচ্ছে, সেগুলি কার্মিক ব্লকেজ। পরিষ্কার হয়ে গেছে আশা করি। এখন আপনারা এই কর্পূরটাকে নির্দেশ দিন বা সংকল্প করুন যে আমাদের সমস্ত কার্মিক ব্লকেজ এবং এই রুমের এবং আমার অরা বডি সমস্ত নেগেটিভিটি এই কর্পূর জ্বালানোর সাথে সাথে সব কর্পূরে ধোয়ার মতো উড়ে যাবে। এটা সংকল্প করুন চোখ বন্ধ করে, মনে মনে বলুন, তারপরে এই কর্পূর অর্ধেক কর্পূরটাকে আপনি জ্বালান। গোল্ডেন পিরামিড কেমন আছে? থ্যাংক ইউ। কর্পূরটাকে জ্বালিয়ে দিন। কিভাবে জ্বালাবো এটা? কোন একটা পাত্রে একটা স্টিলের বাটি বা কিছুর মধ্যে একটা পরিষ্কার বাটির মধ্যে জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দিলেই হবে। আমি অলরেডি পরিষ্কার করেছি, তারপর আপনারা করলে আরো বেটার কাজ করবে কর্পূরটা দিয়ে। আশা করি আপনাদের এই পার্টটা সবারই শেষ হয়ে গেছে। এবার যাদের কাছে ক্যান্ডেল আছে সবুজ রঙের কিংবা গোল্ডেন কালার। আমি তো লেট করে ফেলছি প্রথম থেকে, আমার ফোনে নেট ছিল না। আচ্ছা, আপনি ক্যামেরায় আসেন। হাতে কর্পূর নেন, চশমা খোলেন। কি করব ফার্স্ট থেকে? হাতে কর্পূর নেন, কর্পূর নিয়ে জ্বালিয়ে দেন, বলেন আমার সমস্ত অরা বডির এবং এই রুমের সমস্ত নেগেটিভিটি দূর করে দাও, করে দিবে। আর আমি একটা হাতে নিয়ে জ্বালিয়ে দেবো। হাতে জ্বালাবেন? কর্পূর হাতে জ্বালানো যাবে? আগে না, বলবেন যে আমার পাত্রে। সমস্ত নেগেটিভিটি দূর করে দাও, হ্যাঁ, তারপরেই বলে কর্পূরটা বাটির মধ্যে রেখে ওইখানে ম্যাচ জ্বালিয়ে দেন। ওকে। দেখুন আপনাদেরকে বাংলায়, হ্যাঁ সুমন বাবু আপনি এটা ক্যামেরাটা এই আপনার মাইক্রোফোনটা মিউট করুন। হ্যাঁ, আমি আপনাদেরকে সুবিধার্থে ইংরেজি বাংলা আপনারা যে কোনো মানে মহান স্রষ্টা উনি আরবি, সংস্কৃত, বাংলা, উর্দু, ফার্সি সবগুলি ভাষায় বোঝেন, ঠিক আছে? আপনি মহান স্রষ্টাকে ধন্যবাদ, যে যেই ধর্মেরই আছেন না কেন, ঠিক আছে? আপনারা নিজ নিজ ধর্মের নিজ নিজ স্রষ্টাকে ধন্যবাদ দিয়ে আপনারা এখন মোমবাতিটা ক্যান্ডেলটা নিয়ে তাকে ধন্যবাদ জানান
ঠিক আছে? যারা সনাতনী আছেন তারা মানে অর্থ বহনকারী যেই আপনার দেবীগুলি আছেন, লক্ষ্মী, কুবের, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ দিন। ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দিবেন আগে, দিয়ে দেবদেবীদেরকে ধন্যবাদ দিন। যারা মুসলিম আছেন তারা নিজের স্রষ্টা আল্লাহকে এবং নিজের নিজ নিজ নবীকে ধন্যবাদ দিন। ঠিক আছে? যারা এখানে খ্রিস্টান আছেন বোধহয় একজন, তারা জিসাস ক্রাইস্টকে আপনি ধন্যবাদ দিন, মহান স্রষ্টাকে ধন্যবাদ দিন। ঠিক আছে? যারা যেই ধর্মেরই আছেন না কেন নিজ নিজ স্রষ্টাকে আপনারা ধন্যবাদ দিন। ধন্যবাদ দিয়ে ক্যান্ডেলটা নিন। মনে মনে আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিয়েছি মুখস্থ করার জন্য। ঠিক আছে? এটা নিচ থেকে, গোড়া থেকে উপর দিকে আপনারা কি করুন, তেল লাগান। নিচ থেকে টিপটা থাকে উপরের দিকে, বেস থেকে উপরের দিকে আপনারা তেলটা লাগান 3 বার, 1 বার, 2 বার, 3 বার। আর মনে মনে বলুন, যখন আপনি তেলটা লাগাবেন, দেখেন একটা সেন্টেন্স লেখা আছে, তেল লাগানোর সময় বলুন, আই অ্যাট্রাক্ট প্রসপারিটি, মানি অ্যান্ড অ্যাবন্ডেন্স ইজিলি অ্যান্ড জয়ফুল। কিংবা বাংলায় বলতে পারেন, অর্থ ও প্রাচুর্য সহজেই আমার জীবনে প্রবাহিত হচ্ছে। বলুন, অর্থ এবং প্রাচুর্য সহজেই আমার জীবনে প্রবাহিত হচ্ছে। একবার, আরেকবার বলুন, আর লাগান, আরেকবার বলুন, লাগান, নিচের দিক থেকে উপরে। ঠিক আছে? এইবার যার কাছে মানি অয়েল আছে শুধু মানি অয়েল লাগালেই হবে। যার কাছে মানি অয়েল নাই সে কি করবেন, এখন দারচিনি গুঁড়া এটার উপরে ছিটিয়ে দিন, লাগিয়ে নিন। কারো কাছে যদি কোনো স্টোন থাকে, পাইরাইট, টাইগার আই, ক্যাটস আই না, পাইরাইট, টাইগার আই, গ্রিন অ্যাভেঞ্চুরিন, আর যদি সিট্রিন, এই 4টার কম্বিনেশন বা কোনো পাথর বা যে কোনো একটা থাকে আপনারা সাথে নিয়ে নিতে পারেন। ঠিক আছে? কিংবা আমি যেটা করেছি, আমার কাছে এরকম ব্যাসলেট আছে, আমার মানি রয়েছে উইশ বক্স আছে, আমি ওটার মধ্যে ব্যবহার করি। যদি থাকে, এটা এসেন্সিয়াল না, থাকলে আপনারা কাছে নিয়ে নিন। এটা মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। ঠিক আছে? তারপর ক্যান্ডেলটা তো নিয়েছেন, ক্যান্ডেলটা একটা জায়গায় বসান, ওই স্টিলের কোনো বাটিতে বসান। আমি আসলে যেই ক্লাসগুলি, লাইভ ক্লাসগুলি করি, সেগুলি আমি ফ্রিতেই করতে পারতাম, এটাও ফ্রিতে করতে পারতাম। আপনারা অনেকেই হয়তো করছেন যে আমি টাকা কেন নিচ্ছি। আসলে মানি রেখে দেখেন, আমিও তো চলতে ফিরতে, আমি তো মানে সমাজবদ্ধ জীব, আমারও চলতে ফিরতে কিন্তু আমার অর্থের প্রয়োজন হয়। তো ব্যাপার হচ্ছে কি, যদি আমি এই অর্থটা না নেই, কোনো একটা যদি এক্সচেঞ্জ না নেই, তাহলে মানে এটা হয় কি, যাকে আমি হেল্প করব তার ব্লকেজটা আমার নিজের উপর চলে আসে। হ্যাঁ, এটা পরীক্ষিত, যারা এখানে রেকি জানেন তারা জানেন, অনেকেই জানেন। ঠিক আছে? একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। মোমবাতিটায় তেল লাগানোর পরে কি আর অন্য কোনো কাজ দিয়েছেন? আমি মোমবাতিতে তেল লাগানোর পর এটার উপরে আপনার চিনামন, মানে আপনার পাউডার, মানে আপনার এই পাউডার, এই যে আপনার দারচিনির গুঁড়া লাগাইতে বলছি। আর পাইরেটটা সঙ্গে রাখলেই হবে? বাইরেটা বাম হাতে রেখে দেন। বাম হাতে? দারচিনিটা মোমবাতিতে লাগাবো? হ্যাঁ, মোমবাতি লাগান, মোমবাতি পুরো ফুল বডিতে। আচ্ছা আচ্ছা, জ্বালাবো কখন? আমি বলার পর জ্বালাবেন। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ পুরোটা এলাকা হ্যাঁ, পুরোটার মধ্যে দারচিনি গুঁড়ো লাগাবেন। আচ্ছা, এরপর আমরা যেটা করব, অবশ্যই আপনারা তেজপাতা নিয়েছেন, মার্কার নিয়েছেন। এখন তেজপাতার মধ্যে যারা রেকি জানেন তারা, আমরা জানি যে কোনো কিছু ইউনিভার্সের কাছে চাইতে গেলে আমরা কি করি, ওটার মধ্যে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি, মানে আমরা ওটা পেয়ে গেছি।
তো যারা এখানে গৃহিণী আছেন, যারা ইনকামের কোনো সোর্স নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, মানি রেখে কি করে, আমাকে কিভাবে সাহায্য করে, আমার একটা ইনকামের একটা সোর্স থাকতে হবে। ঠিক আছে, ইনকামের একটা সোর্স থাকতে হবে। এখন যদি আমি মুদির দোকান দিয়ে আমি যদি বলি যে আমার প্রতি মাসে 5 কোটি টাকা ইনকাম দরকার, এটা কিন্তু অবাস্তব। যেটা বাস্তবসম্মত সেইটাই আপনি লিখবেন। এত টাকা সংক্ষেপে লিখলে হবে। সাবকনসিয়াস মাইন্ডে তো আমরা আসেই যে আপনার যদি মানি, যদি ফ্রিকোয়েন্সি যদি প্রতি মাসে 5,000 টাকা, আপনি লিখবেন 7,000 টাকা বা 8,000 টাকা সামঞ্জস্য রেখে। আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে, আপনি লিখবেন যে আমার কি, লিখবেন যে অর্থের সুযোগ তৈরি হোক বা অর্থের ফ্লো তৈরি হোক বা কর্মক্ষেত্র সৃষ্টি হোক। ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ডগুলি লিখবেন। ঠিক আছে। হ্যালো দাদা। হ্যালো, হ্যাঁ বলুন। আমাকে একটু প্রথম থেকে আরেকবার বলবেন কি কি করতে হবে? মোমবাতির গোড়া থেকে আগার দিকে আপনি তেল লাগাবেন 3 বার। লাগানোর সময় বলবেন আমি আমি লিখে রাখছিলাম, আমার মুখস্থ থাকে না। অর্থ এবং প্রাচুর্য খুব সহজে আমার উপরে প্রবাহিত হচ্ছে। অর্থ এবং প্রাচুর্য খুব সহজে আমার উপরে প্রবাহিত হচ্ছে। 3 বার বলবেন, 3 বার তেল লাগাবেন। যত গুরুদেব আছে বলেছি দাদা। হুম বলেছেন। এবার তেজপাতা নেবেন। তেজপাতার মধ্যে একটা, সর্বোচ্চ 2টা উইশ আপনি লিখতে পারেন। 2টা তেজপাতা নেবেন সর্বোচ্চ। ওটার মধ্যে আপনি সবুজ কিংবা লাল মার্কার দিয়ে আপনি লিখবেন, 2টা উইশ লিখেন। যারা গৃহিণী টোটালি কোনো কাজ করেন না, তারা লিখবেন যে অর্থের প্রবাহ শুরু হোক কিংবা কর্মক্ষেত্র সৃষ্টি হোক। যার চাকরি নেয় জবলেস, তিনি লিখতে পারেন যে আমার চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, সরি হোক না, হয়েছে, অর্থের প্রবাহ শুরু হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। ঠিক আছে। যার প্রমোশন দরকার, লিখবেন যে প্রমোশন হয়ে গেছে। হুম দাদা পাতার কোন দিকে লিখবো? মসৃণ পাটে, যেই পাশটা মসৃণ। একটা হইলে বেটার হয়, একটা উইশ হইলে সাবকনসিয়াস মাইন্ডটা সেটা ধরতে পারে ভালো করে। তবে আপনার 2টাই থাকলে 2টা লিখতে পারেন আর কি। আশা করি সবার লেখা হয়ে গেছে।
একটা সর্বোচ্চ 2টা উইশ। এখন এখন যেটা আমরা করব, আমরা ক্যান্ডেলের দিকে তাকাবো, খুব পজিটিভ সেন্সে আমরা উইশ করব 2টা, একটা উইশই করব, মানে 2টা মানে একটা সেন্টেন্স, মানে খুব সহজে আমাদের অর্থ আসতেছে। মোমবাতির দিকে তাকিয়ে আমরা একটু ভিজুয়ালাইজ করব। এটা 3বার মনে মনে বলেন, খুব সহজেই আমার অর্থ আসতেছে যে আমাকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে। তাকিয়ে তাকিয়ে ভিজুয়ালাইজ করুন, ঠিক আছে? মোমবাতিটা কি জ্বালাতে হবে? আমি এখনো জ্বালাতে বলিনি। এবার আমরা যেটা করব আরো, দুটো তেজপাতা একটার উপরে একটা রাখতে পারি আমাদের সামনে। আমার হাতের দিকে তাকান একটু সবাই। এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, দুটো আঙ্গুল, ঠিক আছে? বাম হাতের দুটো আঙ্গুল দেখে নিন আবার, ইন্ডেক্স বা তর্জনী, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার বা মধ্যমা। এই দুটো আঙ্গুল দিয়ে আমরা এখন কাজ করব। কিভাবে কাজ করব দেখবেন। কি করব, আমরা সবাই চোখ বন্ধ করব। চোখ বন্ধ করে আমরা একটা ফ্রিকোয়েন্সি, যারা মানে কি জানিও না তারাও আমরা ফ্রিকোয়েন্সি টানতে সক্ষম হবো। এটা আমি শিখিয়ে দিই, আপনারা রেগুলার এটা প্রতি বৃহস্পতিবার এটা করতে পারেন চাইলে, ঠিক আছে? অব্যাহত রাখতে পারেন। এই 2 আঙ্গুল দ্বারা যেটা আমরা করব, এই 2 আঙ্গুল দিয়ে আমরা যেটা করব, তেজপাতা 2টার উপরে চাপ দিয়ে রাখবো। চোখ বন্ধ করব সবাই। দাদা যেটাতে লিখছি ওইটা? হ্যাঁ, যদি আমার কেউ তো তেজপাতা সরি, তেজপাতা তো একটা নিছি। একটা নিছেন, একটা নিলে তো একটাই ভালো। যারা 2টা নিছেন তারা 2টার কথা বলতেছি, হ্যাঁ, একটার উপরে একটা। হ্যাঁ, তেজপাতা 2টা সামনে রাখেন, বাম হাতে 2টা আঙুল এই মিডল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে চোখ বন্ধ করে রাখেন। যারা চশমা পরেছে চশমা খুলে ফেলেন, হাতে ম্যাটার ঘড়ি টড়ি থাকলে সেগুলি খুলে ফেলেন। আশা করি সবাই প্রস্তুত। কোথাও রাখুন সামনে, হাতের উপরে না। অনেকে হাতের উপরে ধরে রেখেছেন না, কিছুর উপরে রাখুন, একটা টেবিল বা চেয়ার কিছুর উপরে রাখুন। বাম হাত দিয়ে এই 2 আঙ্গুল দিয়ে চাপাতে রাখুন। কমাই দাও ভলিউমটা, এই ফ্যানের ভলিউমটা কমাই দাও। সবাই রেডি? আশা করি রেডি সবাই। সবাই 2 চোখ বন্ধ করব, মিউট করব। তানজিলা আক্তারের মিউট অন, মিউট কেন আপনারা মিউট করে দিচ্ছি আমি। সবাই আমরা এখন মিউট, পরিবেশ শান্ত। 3টা দীর্ঘশ্বাস নিন, খুব স্লোলি শ্বাস নিন। তার চেয়ে
দ্বিগুণ সময় নিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। এখানে উপস্থিত থাকবার জন্য নিজেকে ধন্যবাদ দিন। নিজের পিতামাতাকে ধন্যবাদ দিন। নিজ নিজ স্রষ্টাকে ধন্যবাদ দিন। যে ধর্মেরই আছেন না কেন, সেই ধর্মের যাকে যাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে হয় তাকে তাকে ধন্যবাদ দিন। আপনার পিতার দিকের এবং মাতার দিকের সকল আত্মীয় স্বজনদের ধন্যবাদ দিন। নিজের যদি কোনো গুরু থাকে, পীর থাকে, তাদেরকেও ধন্যবাদ দিন। এবার আপনি দেখুন নিজেকে, আপনার পায়ের নিচ থেকে একটা শিকড় চলে গেছে। শিকড় গজিয়ে সেই শিকড় মাটির দিক দিয়ে চলে যাচ্ছে গভীরে আস্তে আস্তে। এবার সেখান থেকে সমস্ত পুষ্টি নিন। দেখুন, ভিজুয়ালাইজ করুন আপনার পা দিয়ে সমস্ত এনার্জি ঢুকতেছে মাদার আর্থ থেকে পুরো শরীরে। যা যা আপনার গ্যাপ আছে, যা যা মানে প্রয়োজন আছে, সেই পুষ্টি সেই শিকড়ের মাধ্যমে, গভীর শিকড়ের মাধ্যমে আপনি সেগুলি গ্রহণ করুন। ভিজুয়ালাইজ করুন আপনি পা দিয়ে শ্বাস নিচ্ছেন, নাক দিয়ে ছাড়ুন। আস্তে 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 দেখুন ইউনিভার্স থেকে একটা বিমিং, একটা লাইটের একটা বিমিং, সেটা আপনার মাথার ভিতর দিয়ে সাদা রঙের একটা আলো জ্যোতি, ঐশ্বরিক একটা জ্যোতি, আল্লাহ নূর বা ঈশ্বরের জ্যোতি আপনার মাথা দিয়ে ঢুকছে। পুরো শরীর আলোকিত করতেছে, আপনার চারপাশ আলোকিত হয়ে গেছে। আস্তে আস্তে আপনি ইউনিভার্সের দিকে যান, পা দিয়ে শ্বাস নিন, ইউনিভার্সের দিকে ছাড়ুন। আস্তে আস্তে সেই পুষ্টি এখন আপনার টেইলবোনের ঠিক নিচে, একদম মেরুদণ্ডের হাড় যেখানে শেষ হয়ে গেছে, সেখানে আমাদের মূলাধার চক্র অবস্থিত লাল রঙে। ওইখান থেকে শ্বাস নিন, মাটির নিচ থেকে প্রয়োজনীয় সব পুষ্টি আপনি নিচ্ছেন এবং সমস্ত কালো কালো ধোঁয়া আপনি ইউনিভার্সের দিকে ছেড়ে দিন এবং ভিজুয়ালাইজ করতে থাকুন আপনার মূলাধার চক্র পরিষ্কার হতে শুরু করেছে, কালো কালো ধোঁয়ার মতন বেরোচ্ছে। এভাবে কয়েকবার করুন। এবার নাভির ঠিক 2 আঙ্গুল নিচে, 1.5 ইঞ্চির মতো নিচে স্বাদিষ্টান চক্র
অরেঞ্জ রং মানে কমলা রঙের, এখান দিয়ে শ্বাস নিন, মাটির নিচ থেকে পুষ্টি উত্তোলন করুন, যা যা প্রয়োজন এই স্বাধিষ্ঠান চক্রে ফিল আপ হয়ে যাক এবং সমস্ত কালো কালো ধোঁয়া সেগুলি ইউনিভার্সে চলে যাচ্ছে। এইভাবে কয়েকবার করুন। এরপর আমাদের রিব কেজের ঠিক নিচে মণিপুর চক্র, নাভির 2 ইঞ্চি উপরে মণিপুর চক্র, এটা রং হলুদ। ভিজুয়ালাইজ করুন এখান দিয়ে শ্বাস নিচ্ছেন আর ইউনিভার্সে কালো কালো ধোঁয়া ছাড়ছেন। আপনার মণিপুরি চক্র হলুদ, কিন্তু সেটা ঘোলাটে ছিল, তা পরিষ্কার হচ্ছে। এবার আসুন অনাহত চক্রে, 2 বুকের মাঝখানে, এর রং সবুজ। এখান থেকে শ্বাস নিন, ইউনিভার্সে ছাড়ুন কালো কালো ধোঁয়া, দেখুন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। অনাহত চক্র, এটা রং সবুজ, পরিষ্কার হয়ে গেল, দেখুন চকচক করছে। এবার আসুন গলার ঠিক নিচে, যেখানে আপনার বুকের হাড় শেষ হয়ে গেছে, এই গলার যে গর্তটা, এখানে বিশুদ্ধ চক্র, এর রং আকাশী। এখান দিয়ে শ্বাস নিন, ইউনিভার্সে ছাড়ুন, দেখুন এই আকাশী রংটা ঘোলা ছিল, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একবার করুন। তারপরে আসুন 2 ভ্রু যুগলের মাঝে, এর নাম আজ্ঞা চক্র, এর রং নীল। এখান দিয়ে শ্বাস নিন, ইউনিভার্সে ছাড়ুন, দেখুন এটা পরিষ্কার হয়ে নীল, গাঢ় নীল বর্ণ ধারণ করছে। এবার আসুন সহস্রার চক্রে, যেটা মাথা ঠিক উপরে থাকে, এর রং পার্পল। এখান দিয়ে শ্বাস নিন, এটা ঘোলা ছিল, আস্তে আস্তে সমস্ত নেগেটিভিটি পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনার চ্যানেল ক্লিয়ার হচ্ছে। কয়েকবার করুন। এবার দেখুন যে লাইটে যে বিমিংটা ছিল, সেটা আপনার উপর প্রত্যেকটা চক্রে মাথা দিয়ে ঢুকছে, প্রত্যেকটা চক্র আলোকিত করতেছে। পুরো সমগ্র আপনার শরীর সাদা রঙের বিস্তৃত হয়ে গেছে। এবার আপনার যে উইশ, আপনার যে সদিচ্ছা, আপনি যা লিখেছেন আপনার তেজপাতায়, দেখুন ওইখান থেকে এনার্জি আসতেছে, আপনার পুরো শরীর আলোকিত তো করছেই, ওই পাতা দুটোকে আলোকিত করছে। এবং আপনার যে ইচ্ছা, যেটা লিখেছেন, আপনার সামনে একটা সিনেমা হলের মতো দেখুন, এবং দেখুন সব বাস্তবে পরিণত হয়ে গেছে। এই ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড, মহান স্রষ্টা আপনার উপরে খুশি, তাই আপনাকে এগুলি উপহার স্বরূপ দিয়েছেন। আপনি
দেখতে থাকুন। এবং দেখতে থাকুন ইউনিভার্স থেকে আসা এনার্জি আপনার সামনে রাখা যে ক্যান্ডেলটা সেটাকে এনার্জাইজ করছে। আপনার সকল ইচ্ছাগুলি সব বাস্তবে প্রতিফলিত হচ্ছে। আপনার ক্যান্ডেল চার্জড, ফুললি চার্জড। আপনার ইচ্ছেগুলি সব কিছু দেখুন, যা যা ইচ্ছে লিখেছেন, প্রচুর পরিমাণ অর্থ আপনার জীবনে প্রবাহিত হচ্ছে। অর্থের বন্যা এবং বৃষ্টি আপনার উপরে হচ্ছে। আপনি ভিজছেন, আপনার উপর দিয়ে আপনার নিজের স্বদেশীয় মুদ্রা এবং ইন্টারন্যাশনাল কারেন্সি সব আপনার উপর পড়তে দেখুন। দেখুন আপনি ঢেকে যাচ্ছেন অর্থে। নিজেকে খুব খুশি দেখুন। হাসি দেখুন, খুশি দেখুন। আপনার এই উইশ, আপনার এই ইচ্ছা পূরণ করার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান, নিজ নিজ স্রষ্টাকে ধন্যবাদ জানান। দেবদেবীদের, ফেরেশতাদের, অ্যাঞ্জেলদের, যাকে যাকে ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে হয় তাকে তাকে ধন্যবাদ জানান। এবার আস্তে আস্তে খুব খুশি মনে নিজের শিকড়গুলি আবার পায়ের মধ্যে গুটিয়ে নিন। মহাবিশ্বের ওই বিবিংটাকে ধন্যবাদ জানান, হাসি মুখে বিদায় জানান, ধন্যবাদ দিন। নিজেকে খুব হাসি খুশি দেখুন। এবার আস্তে আস্তে নিজের মধ্যে ফেরার চেষ্টা করুন। আস্তে আস্তে হুট করেই চোখ খুলবেন না, আমি বলার আগে অবধি। চোখ বন্ধ হয়ে রাখুন, নিজের মধ্যে ফেরার চেষ্টা করুন আস্তে আস্তে। আস্তে আস্তে শ্বাস নিন। এবার দুই হাত ঘষুন
মুখে লাগান, 2 হাত ঘষুন, মুখে লাগান। আগেই চোখ খুলবেন না, 2 হাত ঘষুন, গরম করে চোখে মুখে লাগান আস্তে আস্তে। তারপরে নিচের দিকে ফ্লোরের দিকে তাকিয়ে আস্তে আস্তে চোখ খুলুন, আস্তে আস্তে। হুট করে চোখ খুলবেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার ফিরে আসুন, কনসাস লেভেলে ফিরে আসুন। ক্যান্ডেলটাকে সামনে নিয়ে বলুন হাসি মুখে, মনে মনে বা স্পষ্টভাবে, এখন থেকে আমি আর্থিকভাবে সম্পূর্ণ সচ্ছল। মহান ইউনিভার্সকে ধন্যবাদ। নিরাপদ এবং সফল এবং সচ্ছল। ক্যান্ডেলটা হাতে নিয়ে বলুন, তাকিয়ে তাকিয়ে। হাতে না নিয়েও বলতে পারেন, সামনে তার দিকে তাকিয়ে বলতে পারেন। 3 বার বলুন। হ্যাঁ, ব্যারিস্টার আদিবা, আপনি কনসাস লেভেলে ফিরুন। এবার ক্যান্ডেলটার দিকে তাকান, নিজেকে হাসি খুশি দেখুন এবং তাকে 3 বার বলুন, আমি আর্থিকভাবে সম্পূর্ণ সচ্ছল, সফল এবং নিরাপদ। জয়া দে, আপনি কনসাস লেভেলে ফিরুন। জয়া দে, আপনি কনসাস লেভেলে ফিরুন। এবার ক্যান্ডেলের রিচুয়াল করুন। আপনি এনার্জি যথেষ্ট এনেছেন। আচ্ছা, এবার ক্যান্ডেলের দিকে তাকিয়ে বলুন সবাই যে আমি আর্থিকভাবে সম্পূর্ণ সচ্ছল, সফল এবং নিরাপদ। নিজেকে খুব কনফিডেন্স দেখুন, কনফিডেন্ট দেখুন নিজেকে, আত্মবিশ্বাসী। তিনবার বলার পরে সেটা স্পষ্টভাবে বলতে পারেন এবং সেটা শব্দ নিয়েও বলতে পারেন। এবার আপনারা ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিন। বলার পর 3 বার বলার পর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিন। ক্যান্ডেলটার দিকে তাকিয়ে তাকিয়ে বলুন, আমার জীবনে সুযোগ আসছে, আমি সমৃদ্ধ গ্রহণে এখন পুরোপুরি সম্পূর্ণরূপে প্রস্তুত। বা আপনার মতো সেন্টেন্সে বানিয়ে বলতে পারেন, প্রসপারিটি গ্রহণে বা সমৃদ্ধি গ্রহণে আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। সুযোগ আমার জীবনে স্বাভাবিকভাবে আসছে, আমি এই সুযোগগুলি গ্রহণে বা সমৃদ্ধিগুলি গ্রহণে সার্বিকভাবে মানসিকভাবে প্রস্তুত। নিজেকে খুব কনফিডেন্ট দেখুন, জ্বালিয়ে এটার দিকে তাকিয়ে তাকে বলুন 3 বার, মনে মনে বা শব্দ করে। জ্বলতে দিন, ক্যান্ডেল দিকে তাকিয়ে থাকুন। খুব কনফিডেন্স সাথে, বিশ্বাস নিয়ে।
এবার আপনার বাম হাতের নিচে যেই তেজপাতা দুটো ছিল, একটা মেটাল প্লেট এই জন্য নিতে বলেছিলাম, এখন অ্যাশ হবে, আগুন হবে, মোমবাতি জ্বলুক, মোমবাতি জ্বলুক। এই মোমবাতির সামনেই আপনি আপনার তেজপাতা দুটো ওই মেটাল যে প্লেটটা আছে তার উপরে আপনি এই যে বাকি কর্পূরটা রাখুন। বাকি কর্পূরটা জ্বালান। বাকি যে আধা চামচ যে কর্পূর ছিল সেই কর্পূরটা জ্বালিয়ে তেজপাতা দুটো। মেটাল মেটাল প্লেটে মেটাল প্লেটেই জ্বালাতে হবে না ওই যে অন্য কোথাও জ্বালালে হবে? অন্য কোথাও যদি সেটা যদি আপনার মেটাল তাপ শোষণকারী মানে যদি না ফাটে না ভাঙে তাহলে সমস্যা নেই। আপনি যে কোনো প্লেটে নিতে পারেন, সেটা মাটির প্লেটে হইতে পারে, কিন্তু আগুন লাগলে অনেক সময় হয় কি যে চীনা মাটি বলুন বা সিরামিক্স বলুন ফেটে যায়, হ্যাঁ, আর মেলামাইন হলে গলে যায়। মেটাল এই ক্ষেত্রে ভালো, বেটার। তো আমরা যেটা করব এখন, মেটাল প্লেটের উপরে যারা আছে, না থাকলে আপনারা যেগুলি বলেছি মাটির প্লেটও নিতে পারেন, তবে মেটাল এই ক্ষেত্রে বেটার। মেটাল প্লেটের উপরে কর্পূর রেখে কর্পূরটাকে জ্বালাবো, সেই কর্পূরের আগুন দিয়ে আমরা তেজপাতা দুটোকে পুড়ে দেবো। কর্পূর জ্বালিয়ে দিব? হ্যাঁ বলো। হ্যাঁ, কর্পূর জ্বালিয়ে ওই কর্পূরের আগুনে আপনি তেজপাতা দুটো জ্বালিয়ে দেবেন। এই মোমবাতি দিয়ে না, এই মোমবাতি দিয়ে না, মোমবাতিটা যেটা আপনি নিভিয়ে দেবো? চার্জ করেছেন সেই মোমবাতি সেখানে থাকবে, সেটা দিয়ে কিছু জ্বালাবেন না। এটা তো চার্জিং মোমবাতি, এটা আপনাকে এনার্জি দিচ্ছে। আপনি তো এনার্জি এতক্ষণ কষ্ট করে এনেছেন, সেটা দিয়ে না, আপনি আপনার হাতে থাকা দিয়াশলাই দিয়ে জ্বালান কর্পূরটা। সেই কর্পূরের আগুন দিয়ে আপনি তেজপাতা জ্বালাবেন। মোমবাতিটা নিভাবেন না ফু দিয়ে, কখনোই নিভাবেন না ফু দিয়ে। এটা হয় হাত দিয়ে চাপা দিয়ে বা অন্য কিছু চাপা দিয়ে নিভাবেন, আর যতক্ষণ জ্বলতে দিতে পারেন এটা জ্বলুক। এটা চার্জিং মোমবাতি, প্রতি বৃহস্পতিবারে এটার দিকে তাকিয়ে তাকিয়ে ওই সেন্টেন্সগুলি যেগুলি বলেছি সেগুলি বলবেন জ্বালিয়ে। আজকের ভিডিওটা রেকর্ডেড থাকবে, আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা পরবর্তীতে এটা দেখে দেখে আপনার রিচুয়ালটা করতে পারেন। আর যার যার সম্ভব হবে প্রতিদিন আগামী 7 দিন বোবা প্রাণীদেরকে কিছু না কিছু দানা খাওয়ান, শস্য দানা খাওয়ান। তাতে কী হবে, আপনার অনেক কার্মিক ব্লকেজগুলি কেটে যাবে। প্রকৃতির সেবা করলে প্রকৃতি আমাদেরকে তার প্রতিদান দেয়। নিজের পালা কোনো পোষা প্রাণী না, কিন্তু যেগুলি যারা খাবার পায় না, খাবারের জন্য কষ্ট পায়, যেমন পাখি, হ্যাঁ, আপনি ছাদে দেন, কিছু না কিছু দেন, সরিষা দিতে পারেন, ডাল দিতে পারেন, আমার চাল দিতে ইয়েতে আমার ইয়েতে এমনি গাছ আছে, প্রচুর পাখি এমনি খাবার পায় আমার এখান থেকে, তা আমাকে কি আবার দিতে হবে? খাবার পাওয়া এক জিনিস, সেগুলো তো উচ্ছিষ্ট খাওয়ান, আপনি তো তাদের উদ্দেশ্যে কিছু দিচ্ছেন না, আপনি কিছু দেন। কুকুরও খাওয়াইতে পারেন, আপনি রুটি খাওয়াইতে পারেন। ব্যবহারিস যারা রাস্তাঘাটে থাকে, অ্যাশ গুলো কি করব? বেলিফের অ্যাশ গুলো? আমি বলবো। তো এখন যেটা করব, আমরা আগামী 7 দিন চেষ্টা করব এটা করার জন্য। আমরা যখনই রিচুয়াল করব তখনই আমরা 7 দিন চেষ্টা করব, এটা আগে কিংবা পরে, আগে করলেও ভালো হয়, পরে করাও যায়। 7 দিন আমরা পশু পাখিকে খাওয়াবো, খাওয়ানোর পর আমরা এটা 7 দিন পরে বৃহস্পতিবার দিন আমরা এটা করতে পারি, ঠিক আছে? বৃহস্পতিবার সবচেয়ে বেস্ট, শুক্রবার করা যায় কিন্তু বৃহস্পতিবার সবচেয়ে ভালো। আর্থিক রিচুয়ালগুলি করার জন্য বৃহস্পতিবার ভালো, কিংবা পূর্ণিমার রাত্রে, হ্যাঁ, ফুল মুন, আমরা এটা করতে পারি। আর যেটা করবো এখন, এই মোমবাতিটা যতক্ষণ জ্বলতে পারে জ্বলুক, আপনারা সামনে বসে এনার্জি নেবেন। আর
একজন কোশ্চেন করেছেন যে আমরা অ্যাশটা এখন কী করবো বেলিফের বা তেজপাতা যে অ্যাশটা বা ছাইটা আছে, এই ছাইটা যার বারান্দা আছে বা ঘরের বাইরে এটা আমরা উড়িয়ে দেব। উড়িয়ে দেওয়ার পর আমরা ইউনিভার্সকে আমরা ধন্যবাদ জানাবো। আপনি যে উইশগুলি করেছেন সেগুলি পূরণ করে দেওয়ার জন্য ইউনিভার্সকে আমরা ধন্যবাদ দেব। ঠিক আছে? এটা যতক্ষণ জ্বলুক, যদি ফ্যান না থাকে সমস্যা নেই। যদি গরম বেশি লাগে তাহলে আপনারা কি করতে পারেন, মোমবাতিটা নিভাবেন, কিন্তু ফু দিয়ে না, অবশ্যই ফু দিয়ে না, কিছু দিয়ে চাপা দিয়ে আপনারা করতে পারেন। এর মোমবাতিটা আপনারা নেক্সট ডেতেও আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা এটা করব, আমরা এটা এখন ফেলে দিয়ে আসবো। আমাদের রিচুয়াল আপাতত শেষ। আমরা পরবর্তী ধাপ আমরা মানি রেখের জন্য প্রস্তুত হব। সবাই আমরা 5 মিনিটের জন্য ব্রেক নিয়ে আমরা এই কাজগুলি সেরে আসি, সবাই ছাইগুলি ফেলে দিয়ে আসি। ঠিক আছে? সে পর্যন্ত আমরা একটু পানি টানি যদি খাওয়ার প্রয়োজন হয় আমরা খেয়ে নিয়ে আসি।